Hello, my dear friends. Welcome to BBMed Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি ত্রিভুজ রিলেটেড কয়েকটি কোশ্চেন নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটি পড়া যাক। কি বলছে, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য নিচের কোনটি সঠিক? ঠিক আছে, একটি ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজটি হচ্ছে কি এ বি সি। এই এবিসি ত্রিভুজের জন্য কোনটি সঠিক? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি দুটি বাহু, এই যে বাহুগুলোর সমষ্টি দেওয়া রয়েছে, তাই না? এখানে প্রথম যে ক নম্বর দেওয়া রয়েছে, এখানে এ বি এসি দুটি বাহুর কি দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে কম। হ্যাঁ, এটা কি ঠিক? না, এটা ঠিক না। আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাই না? তাহলে এটা কি দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা কখনোই ছোট হতে পারে না। কি হবে? বড় হবে। যদি বড় হইতো তাহলে এটা ঠিক হইতো, তাই না? তার মানে কি এটা ছোট হতে পারে না। তারপর এখানে দেখি, এই যে এখানে দুটি বাহু দেওয়া রয়েছে, দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর দেওয়া রয়েছে, তাই না? তার মানে কি এটা সঠিক। আচ্ছা দেখি তারপর গ বলছে কি যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর সমান না, কখনো সমান হতে পারে না। যদি সমান হয় তাহলে ত্রিভুজই গঠন করবে না। ঠিক আছে, কোনোটি নয়। তার মানে কি আমরা এখানে পেয়ে গেছি খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপরে এই কোশ্চেনটা দেখা যাক। কি বলছে, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা যে ত্রিভুজ, আমি একটা কথা বলে রাখি, ত্রিভুজ কিভাবে গঠিত হয় এবং ত্রিভুজের অনুসিদ্ধান্তগুলো আমি পূর্বে ক্লাসে আলোচনা করেছি। সেই ক্লাসটি দেখে আসলে এই কোশ্চেনগুলো সহজে উত্তর দিতে পারবেন। আশা করি পূর্বে ক্লাসটি আপনারা দেখে আসবেন। আমরা জানি প্রথম যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে, তাছাড়া ত্রিভুজ গঠন করবে না। তাহলে এখানে দেখা যাক তো, এখানে ক নাম্বার কি, এই যে তিনটি বাহু দেওয়া রয়েছে, তাহলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য মানে কি 2+5, 2+5 মানে কি 7। তৃতীয় বাহু অপেক্ষা কি হওয়ার কথা? বৃহত্তর হওয়ার কথা, কিন্তু না, এখানে কি রয়েছে? ছোট রয়েছে। বৃহত্তর না হয় ছোট হয়েছে, তাহলে কি ক দিয়ে কি এরকম, অর্থাৎ 2, 5, 8 সেন্টিমিটার, এই তিনটি যদি বাহু দেওয়া থাকে তাহলে কি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, আবার এখানে দেখি 3, 4, 5, তাই না? এখানে দেওয়া রয়েছে। এখানে আমরা কি জানি যে যে কোনো দুটি বাহুর সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে। আচ্ছা, এটা কি বৃহত্তর হচ্ছে? 4, 3, 7, 5 থেকে বৃহত্তর হচ্ছে, তাই না? আবার যদি দেখি 4+5 3 থেকে বড় হচ্ছে, তাই না? আবার যদি দেখি 3+5 4 থেকে বৃহত্তর হচ্ছে, তার মানে কি ক্ষয় হয় আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখি তারপর এগুলো, যেমন এখানে রয়েছে কি, যদি এখানে 4, 5, 4, 9 রয়েছে, তাই না? এখানে দুটির এই যে দুইটা বাহুর যদি আমরা যোগ করি 5+4, তৃতীয় বাহুর সমান হচ্ছে। তৃতীয় বাহুর কি সমান হতে পারে? কখনোই হতে পারবে না। কি হবে? বৃহত্তর হবে। তার মানে কি এটা উত্তর হতে পারে না। আবার এখানে কি রয়েছে 12, 5 এবং 6। আচ্ছা দেখুন তো, যে কোনো দুটি বাহুর সমষ্টি, এখানে 5+6 যদি আমরা যোগ করি, তৃতীয় বাহুর অপেক্ষা কি হওয়ার কথা? বৃহত্তর হওয়ার কথা, তাই না? কিন্তু বৃহত্তর না, এখানে কি ছোট হয়েছে। যোগ করে 11, 11 কি 12 থেকে ছোট, তার মানে কি এটা হতে পারে না, কখনোই কি ছোট হতে পারবে না। যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, কিন্তু এখানে ছোট দেওয়া রয়েছে, তার মানে কি এটা উত্তর হতে পারে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কি খ। তারপরের কোশ্চেনটি দেখা যায়, এখানে বলছে কি কোনো তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? তার মানে কি ওই যে শর্তগুলো রয়েছে, কি শর্ত? এখানে এখানে দেখা যায়
যে যে কোনো দুটি প্রথম যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কি, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, তাই না? এটা আচ্ছা, 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7 হচ্ছে কি 6 থেকে বড়, ঠিক আছে। 3 6 9 4 থেকে বড়, ঠিক আছে। 4 6 10 3 থেকে বড়। তার মানে কি এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। আরেকটা অনুসিদ্ধান্ত কি রয়েছে, যে কোনো দুটি হুম আচ্ছা, আমি এখানে যেটা আমি দেখালাম এটা কি, এই যে 3 আর 4 যদি যোগ করি 6 থেকে বড়, তাই না? আবার কি 3 আর 6 যদি যোগ করি 4 থেকে বড়, কেননা 3 6 7, না সরি 3 6 9 4 থেকে বড়। আবার যদি 4 যোগ 6 করি 3 থেকে বড়, তাই না? বড় হচ্ছে। তার মানে অনুসিদ্ধান্ত একই মেনে নিচ্ছে। আবার যদি অনুসিদ্ধান্ত 2 দেখি, কি যে কোনো দুটি হুম যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর কি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর হবে। হচ্ছে। আবার যদি দেখি 6 থেকে 4 বিয়োগ 3 থেকে ছোট হচ্ছে, তাই না? আবার যদি দেখি কি 4 থেকে 3 বিয়োগ 6 থেকে ছোট হচ্ছে, তার মানে কি এটা কিন্তু অনুসিদ্ধান্ত 1 2 দুটোকে মেনে চলতেছে, তার মানে কি এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। তো এটার ক্ষেত্রে দেখি যে কোনো দুটি সমষ্টি তৃতীয়টি অপেক্ষা কি বৃহত্তর হবে? হচ্ছে 2 + 4 5 থেকে বড়, বা 2 + 5 4 থেকে বড়, বা 4 + 5 2 থেকে বড়। যে কোনো একটা অনুসিদ্ধান্তকে ফলো করলেই অনুসরণ করে আমরা দেখলেই কিন্তু বুঝতে পারবো যে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। যেহেতু অনুসিদ্ধান্ত 1কে মেনে চলতেছে, তার মানে অনুসিদ্ধান্ত 2কেও এটা মেনে চলবে, ঠিক আছে। যেহেতু আমাদের সময় আমরা কম সময় পাবো, তাই অত বেশি দেখবো না, একটা অনুসিদ্ধান্তকে মেনে চললেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। তারপর এটা দেখি 4 5 9 6 থেকে বড়, 5 যোগ 6 4 থেকে বড়, তাই না? 4 যোগ 6 5 থেকে বড়, তার মানে কি এটা দিয়েও ত্রিভুজ গঠন করা সম্ভব। এখন এটা দেখি 2 + 4 7 থেকে বড় হওয়ার কথা, কিন্তু না, এটা 6 7 থেকে বড় কি? 7 থেকে বড় না, তাই না? বড় না, তার মানে কি ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। আবার দেখি 4 7 2 এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু যখন 2 আর 4 যোগ করতেছে তখন 7 থেকে বড় হচ্ছে না, তার মানে কি এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বার। বলছে এখানে যে 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, সেটা কোন 3টি বাহু দিয়ে? ঘ নাম্বারে যে 3টি বাহু রয়েছে 2 4 7, এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। তারপরে দেখি যে যদি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 5 ও 6 সেন্টিমিটার হয়, তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটা হতে পারে না? এখন আমরা কি জানি যে দুটি বাহুর দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে, তাই না? আচ্ছা, এখানে দুইটি বাহুর সমষ্টি কত? 11, তাই না? তাহলে 11 কার থেকে বড়? 10 থেকে বড়, তাই না? তার মানে কি এটা দিয়ে 5 6 10 ত্রিভুজ হতে পারে। আবার 11 হচ্ছে কি 3 থেকে বড়, তার মানে কি তাহলে কি এটা দিয়েও হতে পারে, তাই না? আবার এখানে কি এটা হচ্ছে 4, আবার দেখেন এই যে 5 6 11 কি 4 থেকে বড়, কিন্তু এই যে দেখেন তো এই 11 এটা কি 12 থেকে বড়? 12 থেকে বড় না, 12 থেকে বড় না। 11 হচ্ছে কি 12 থেকে ছোট, তাই না? তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কি ক। আমরা কি জানি যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। কখনোই কিন্তু এই 12 ক্ষেত্রে এই দুইটার সমষ্টি 12 থেকে ছোট হচ্ছে, যেটা কখনোই হতে পারবে না। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কখনো 12 হতে পারবে না। 12 ব্যতীত এই তিনটা যে কোনো একটি হলে, বা এই দুইটার সাথে এই তিনটার যে কোনো একটি থাকলে কি হয়, কি করা সম্ভব? ত্রিভুজ গঠন করা সম্ভব।
ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।